হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরাভাস। আজকে আমি এসে গেছি ডানকুনি স্টেশনে। আর আজকে আপনাদেরকে দেখাবো ডানকুনি স্টেশনে রিজার্ভ টিকিট কাউন্টারটা। আর এই রিজার্ভ টিকিট কাউন্টারটা কখন খোলে, কখন বন্ধ হয় এবং কোন দিন পুরোপুরি বন্ধ থাকে সেই সব ডিটেলই আপনাদেরকে জানাবো। দেখুন এখানে অনেক টোটো এবং অটো দাঁড়িয়ে আছে। এই টোটো বা অটো করে আপনারা সোজা এখান থেকে জগদীশপুর যেতে পারবেন বা কালীপুরের মোড়ও যেতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে আনরিজার্ভ টিকিট কাউন্টার। দেখেন লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে সকাল সকাল। আর ঠিক তার উল্টো দিকেই তৈরি হচ্ছে আমাদের নতুন টিকিট কাউন্টার, যেটা আগে ছিল এখানেই, কিন্তু এখান থেকেই ভেঙে এই জায়গায় আবার নতুন করে করা হচ্ছে, যার জন্যই পাশে এই টিকিট কাউন্টারটাকে টিন দিয়ে ঘিরে আপাতত টেম্পোরারি চালানো হচ্ছে। তবে কাজ অনেকটা এগিয়ে গেছে, যতটা আমরা আগে দেখেছিলাম তার থেকে অনেক কাজটা এগিয়ে গেছে। হয়তো আর বছর খানেকের মধ্যেই আমাদের কাছে নতুনভাবে উঠে আসবে ডানকুনির এই টিকিট কাউন্টারটা। তখন অবশ্যই আপনাদেরকে এই নতুন টিকিট কাউন্টারের ইনফরমেশন দিতে আপনাদেরকে আবার নতুন করে ভিডিও বানাবো আমি। এই দেখুন বাদিকেই হচ্ছে আনরিজার্ভ টিকিট কাউন্টার, আর তার পাশেই লাগানো আছে দুটো মেশিন, যেখান থেকে ইউটিএস থেকে আপনারা টিকিট কাটতে পারবেন যদি আপনাদের ইউটিএস কার্ড থাকে। আর ঠিক তার পাশেই হচ্ছে রিজার্ভেশন কাউন্টার। দেখুন আর সামনেই হচ্ছে দেখুন বাইক সাইকেলগুলো রাখা আছে। এখানে চাইলে আপনারা বাইক সাইকেলগুলো রেখে দিতে পারেন টিকিট কাটতে আসার সময়, যখন রিজার্ভ টিকিট কাটতে আসবেন। দেখুন এখানে লেখাই আছে যে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কাউন্টার খোলা থাকে এবং রবিবার দিন অথবা সানডের দিনকে পুরোপুরি বন্ধ থাকে, একদমই খোলা থাকে না। যেহেতু আমি আজকে এসেছি সানডের দিনকেই, দেখুন কাউন্টার পুরোপুরি বন্ধ। আর এই কাউন্টারটা কিন্তু একটাই কাউন্টার খোলে, তা আপনারা চেষ্টা করবেন যাতে সকাল সকাল চলে আসার জন্য এখানে রিজার্ভ টিকিট কাটার জন্য। আমি এখন এসে গেছি ডানকুনি স্টেশনে। যেমন ডানকুনির টিকিট কাউন্টারটায় কাজ চলছে, সাথে সাথে কিন্তু ডানকুনির যে প্ল্যাটফর্মটা আছে তাতেও কিন্তু বেশ কাজ চলছে। আমরা ডানকুনির টিকিট কাউন্টারের সাথে সাথে ডানকুনির প্ল্যাটফর্মটাকেও নতুনভাবে পাবো বলে আশা করছি। আর পাশেই রয়েছে রেল কোয়ার্টার। এই যে টিকিট কাউন্টারটা যেখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি, একসময় এখানেও ছিল এই সাইকেল এবং বাইকের গ্যারেজ, যেখানে আমরা সাইকেল বাইকগুলো পার্ক করে রেখে আমরা আমাদের কাজে যেতাম বা অন্যান্য জায়গায় যেতাম। আর এখন এই গ্যারেজটাকে একটু পাশে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আনরিজার্ভ যে টিকিট কাউন্টারটা আছে সেই টিকিট কাউন্টার পেছন দিকে। এই যে এই বাইক এবং সাইকেলগুলো এখানে রাখতে পারবেন আপনারা। এটা মোটামুটি সারা রাতই খোলা থাকে, কারণ এখানে যেহেতু এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় ডানকুনি স্টেশনে, তাই এই গ্যারেজটা কিন্তু সারাক্ষণই খোলা থাকে। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে আনরিজার্ভ টিকিট কাউন্টারটা। এটা সামনে দিয়েও গেট আছে, যেটা একদম রাস্তায় দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে পেছন দিকের গেটটা। আর এই রিজার্ভ টিকিট কাউন্টারটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক একদম পাশেই। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দেখুন লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, ডানকুনি শিয়ালদা লোকাল। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই পড়বে হচ্ছে আমাদের রিজার্ভেশন টিকিট কাউন্টারটা। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তাই আজকের মতো টাটা, বাই বাই, আলবিদা।